এখানে কোনো এক নেতার খেলা থাকবে না। এখানে আমরা সবাই তাদের যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী লিডার হয়ে উঠবে। 2025 সালের এই ফেব্রুয়ারি মাসের 20 থেকে 28 তারিখের মধ্যেই, অর্থাৎ তৃতীয় যে আমাদের দশকটি রয়েছে, এর মধ্যেই আসলে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা তো বাংলাদেশের বিগত সময়ের যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের বিভিন্ন কৃষ্টি, কালচার এগুলো দেখে অভ্যস্ত এবং মানুষ আসলে কিছুটা এগুলোর প্রতি বিরক্ত। সেই জায়গা থেকে আমরা সবসময়, তরুণ প্রজন্ম সবসময় আমাদের পুরাতন যে অভিজ্ঞতা, অগ্রজদের সীমাবদ্ধতা, সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিয়েছি বলেই 16 বছরে যে সীমাবদ্ধতাগুলোর কারণে খুনি হাসিনাকে দেশছাড়া করা যায়নি, এই তরুণ প্রজন্ম তাদের নেতৃত্বে, তাদের বিচক্ষণতায়, সাহসিকতায়, দূরদর্শিতায় বিগত 36 দিনে ওই জুলাইয়ের সময় এই খুনি হাসিনাকে দেশছাড়া করেছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের দলটি কোনো পরিবার কেন্দ্রিক দল হবে না, যে এক পরিবারের মধ্যেই নেতৃত্ব সবসময় সীমাবদ্ধ থাকবে, বরং এখানে একটি গণতান্ত্রিক চর্চা রয়েছে। এখানে কোনো এক নেতার খেলা থাকবে না। এখানে আমরা সবাই তাদের যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী লিডার হয়ে উঠবে। যে কেউ চাইলে যে কাউকে ছাড়িয়ে গিয়ে একটি জায়গা নিতে পারে, আবার নির্দিষ্ট জায়গার ডিমান্ড পূরণ না করতে পারলে যে কাউকে ওই জায়গাটি ছাড়তে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা আমাদের জায়গা থেকে যেটি মনে করি সেটা হচ্ছে এই যে তরুণ প্রজন্ম, আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে সাহস নিয়ে আমাদের ভুলগুলোকে আমরা স্বীকার করে ফেলি, যে না, এটা আমার ভুল হয়েছে, এটা আমার সীমাবদ্ধতা, এবং এরপরে সেটা সংশোধনের জন্য আমরা কাজ করি। অর্থাৎ এর আগে আমরা সিনিয়র যে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ বা অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা, তাদের ভিতরে যে বিষয়টা দেখতাম যে তারা একটা ভুল করেছে, কিন্তু আপনি যখন বলবেন তারা এটা স্বীকার করবে না, এর পক্ষে গিয়ে বিভিন্ন যুক্তি দিবে, তর্ক করবে। কিন্তু না, আমরা মনে করি যে আমাদের মানুষ, আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, এটা স্বাভাবিক। আমরা সেই জায়গায় কাজ করে নিজের ডেভেলপমেন্ট করতে চাই। সো এই মানসিকতা আমাদের রয়েছে। থার্ড, আমরা মনে করি এই ইয়াং জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশালিটি হচ্ছে এই নেতৃত্বে যারা থাকবে তাদের সাথে পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশন একটা কানেকশন রয়েছে। কারণ আমরা একসাথে এই অভ্যুত্থানের রাজপথের সহযোদ্ধা, আমরা একসাথে লড়াই করেছি। আমাদের বয়সের পার্থক্য যেমন নেই, আমাদের মানসিকতার পার্থক্য নেই। সেই জায়গায় এই সময়ের ডিমান্ড, তরুণ প্রজন্মের ডিমান্ডটা আমরা অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করতে পারবো, যেই জায়গায় অন্য যে কোনো দলের চেয়ে আমরা এগিয়ে থাকবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমাদের ভিতরে না ওই নেগোসিয়েশন করে টিকে থাকা কিংবা একটু ভীরুতা, এরকম কোনো চিন্তাভাবনা কাজ করে না। বরং আমরা আমাদের জায়গা থেকে সবসময় সাহসিকতা, বোল্ডনেস, ইন্টিগ্রিটি, ডিগনিটি নিয়ে চলতে চাই। যদি নেগোসিয়েশন করে আমাদের আটকানো যেত, থামানো যেত, খুনি হাসিনাই থামাতে পারতো। কিন্তু এসব ছোটোখাটো স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে বিসর্জন দিব, এটা আমাদের সাথে যায় না, আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না, জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। সেই জায়গাটিতে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে সেটা অন্য যে কোনো দলের চেয়ে স্পেশাল হবে এবং সবসময় এই অভ্যুত্থানে যেমন করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সামনের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া, আগামীর বাংলাদেশেও এই তরুণ প্রজন্ম জনগণের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে জনগণের কথা শুনবে, জনগণের হয়ে কথা বলবে এবং জনগণের সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে সবসময় প্রস্তুত থাকবে।